হে হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর যে যা গ্রোথের জন্য কাজ করছো। আজকে আমি শখ করে লাল চুড়ি পরেছি। তো ভিডিওটা হবে যে কারেন্ট ফিলিংস কি আছে আজকের ডেটে। আজকে মনে হয় হয়ে গেল 15 তারিখ। তো 15 তারিখে ফেব্রুয়ারিতে কি ফিলিংস রয়েছে, লাস্ট কিছুদিন কি ফিলিংস ছিল, বিকজ আমি আমার চ্যানেলে কোনো রকম ভিডিও দিতে পারিনি, শরীরটা আমার ভালো ছিল না। তো আজকে আমি তোমার ফিলিংসটা ফার্স্টে চেক করব, দেন তোমার পার্টনারের। এটা জেনারেল রিডিং, কালেকটিভ এনার্জি, যার সঙ্গে যতটুকু ম্যাচ করবে তার সঙ্গে সে ততটুকু নেবে। এবং দেখো, কেউ তোমার লাইফে ফার্স্টে এসছে, দেন তারও ফিলিংসটা কিন্তু হতে পারে। এমন নয় যে নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছে, থার্ড পার্টি আছে তুই দেখবে, এরকম কিচ্ছু না। সবাই দেখতে পারো, ঠিক আছে? সবাই, এভরিওয়ান, যে লেস কন্টেকে আছো এভরিওয়ান, বাট যারা দুঃখী আছে তারাই দেখতে আসবে, এটা জেনুইন একটা ব্যাপার। আর আমি হলাম সুমনা, যে তোমাদের জন্য ট্যারো কার্ড রিডিং, স্পিরিচুয়াল মন্ত্রাস, ল অফ অ্যাট্রাকশনের ভিডিও। আর আমি লাস্ট দুদিন কিন্তু তোমাদেরকে কিছু টিপস দিয়েছি যে ম্যানিফেস্টেশন কী করে কী করবে, পার্সনকে, বিয়েকে, বর, বউ, যে কেউ, সবার আগে সেলফ লাভ, ওটা বাদ দিয়ে কিন্তু কিছু হয় না। আমি সব সময় এটা আগে বলি, তোমরা জানো। তো সেলফ লাভ ইজ ইম্পর্টেন্ট, ওটা ফার্স্ট প্রায়োরিটি থাকে, তারপর পার্সন আসবে। তো ওই ভিডিওগুলো গিয়ে দেখো একটু। সবসময় পার্টনারের ফিলিংস জেনে মাথা খারাপ করার কোনো দরকার নেই। আমরা একটা বেসিক ইনফরমেশন নেব, কিন্তু দরকারের থেকে বেশি কারেন্ট ফিলিংসের ভিডিও দেখলে কোনো দিন তোমার পার্সনকে ম্যানিফেস্ট করতে পারবে না। তাই প্লিজ, যদি এরকম নেচার তোমার হয়ে গেছে ডেলি তুমি সব চ্যানেলের ভিডিও একবার করে দেখো, তাহলে বা খাতায় বা হাতে লিখে দিচ্ছি খাতায়, যে পার্সন তোমার লাইফে কখনো আসবে না। তোমাকে ফ্রি এনার্জিতে আসতে হবে, ঠিক আছে? হালকা এনার্জিতে আসতে হবে, তবেই ম্যানিফেস্টেশন হবে। আর কেউ যদি পার্সোনাল রিডিং নিতে চাও, স্পেল করাতে চাও, এখন থার্ড পার্টি স্পেল আমি স্টার্ট করব আজ থেকে। তো সেশন চালু হয়ে গেছে, যারা ইন্টারেস্টেড আছো জয়েন করতে পারো। আর যদি কেউ শিখতে চাও ট্যারো স্পেল, দেন তোমরা আমার সঙ্গে তাও কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে? ফি স্ট্রাকচার যদি ঠিক লাগে তো কন্টিনিউ করবে। চলো দেখে নেবো এই মুহূর্তে তোমার ফিলিংস কী রয়েছে তোমার পার্সনের জন্য। আর ফার্স্টে আমরা এটা দেখবো কী রয়েছে, কারেন্ট ফিলিংস তোমার কী রয়েছে। ওম শ্রী মহাকালিকায় নমঃ, ওম শ্রী মহাকালিকায় নমঃ, ওম শ্রী মহাকালিকায় নমঃ। সাইলেন্স, ওকে। দুটো কার্ডস বার করব। ডিভাইন গাইডেন্স। হয়তো এই ভিডিওটা তোমার কাছে না ডিভাইন গাইডেন্সের মতো একটা কাজ করবে, আর তুমি খুব ভীষণ চুপচাপ হয়ে গেছো। কেন চুপচাপ হয়ে গেছো সেটাও দেখে নেব, কেন চুপচাপ হয়ে আছো তুমি। জয় মা তারা, জয় মা তারা। আমার ভিউয়াররা কেন চুপচাপ আছে, কেন সাইলেন্ট হয়ে গেছে? সাইলেন্ট থাকার কি কারণ রয়েছে? কি কি কষ্ট হচ্ছে? এত কষ্ট পেও না, কিচ্ছু হবে না। গড যা প্ল্যান করে রেখেছে সেটাই হবে, বুঝতে পারলে? বেশি দিমাগ খাটাও না। হ্যাঁ, নিজের দিমাগ খাটাও, যদি হয়ে যাচ্ছে ইটস ভেরি গুড, কিন্তু যদি না হচ্ছে তো দুঃখ পাও না, ওটার বেটার কিছু আসছে তোমার জন্য, এটাই সত্য। এই মুহূর্তে আমার ভিউয়ারের কারেন্ট ফিলিংস তার পার্টনারের জন্য কি রয়েছে। ওকে, 3 of Cups, Knight of Swords, Wheel of Fortune অ্যান্ড 7 of Cups। আর এখানে এসছে 5 of Pentacle। দেখো, খুব একটা ভালো ইমোশন তোমার পার্সনের জন্য একেবারেই নেই, কারণ তুমি দুঃখী আছো যে কেন আমার সঙ্গে কন্ট্যাক্ট করছে না। 7 of Cups আর 5 of Pentacle কিন্তু ডিপ্রেশনের কার্ড। তো তোমরা চাইছো মিট আপ হোক, আমার পার্সন আমার জন্য অ্যাকশন নিক, আমার পার্সন আমার জন্য একদম দুনিয়া এক করে দিক, আর আমাকে সব থেকে বেশি ভালোবাসুক, প্রায়োরিটি দিক, এরকম একটা ফিলিংস তোমার রয়েছে। বাট সে কোনো রকম পাত্তা তোমায় দিচ্ছে না, তাই জন্য তুমি একদম চুপচাপ হয়ে গেছো আর গাইডেন্সের জন্য ওই ভিডিওটা দেখতে এসছো। তো একদম রাইট ওয়েতে এসছো। এরকম এনার্জিতে থাকলে কেউ তোমার কাছে আসবে? তুমি কোনো দুঃখী মানুষের কাছে যাবে কি? বলো আমাকে, বলো এই প্রশ্নের উত্তর আমাকে দেবে, হ্যাঁ কি নাই। তুমি কি পার্সোনালি কোনো দুঃখী কান্নাকাটি করছে লো এনার্জি ভাইব্রেশনের এনার্জির পার্সনের কাছে যাবে? যাবে না। তো তোমার কাছে কে আসবে? আসবে না। তো তোমরা একদম সেলফ লাভ করছো না, রাইট? সেলফ লাভ তোমাদের খুব দরকার এই মুহূর্তে, যেটা তোমরা একদমই করছো না। এটা মিস গেলে কিন্তু হবে না, ঠিক আছে? এটা মিস গেলে কিন্তু হবে না। ব্লকড ভিকটিম মেন্টালিটি রয়েছে, আমার সঙ্গেই কেন খারাপ হচ্ছে রে বাবা, আমি কেন কিছু ঠিক করতে পারছি না, কেন কেন কিছু পাচ্ছি না, ভগবান আমার প্রার্থনা শুনে নাও, কেউ আমার হেল্প করে দাও, ঠিক আছে? তুমি ভীষণ বেশি অবসেসড ওর প্রতি,
তো এই অবসেশন থেকে বের করে নিজের একটা আলাদা ওয়ার্ল্ড ক্রিয়েট করো। যদি না পাচ্ছ তো তোমরা এখানে ট্যারোর হেল্প নিয়ে তোমরা আমার কাছে রেমেডিস নিতে পারো, প্রসেস জানতে পারো, নিজের কাউন্সিলিংও করতে পারো। অনেকে কি প্রবলেম শুনলেই দেখি প্রবলেম সলভ করার অ্যান্সার সে নিজেই খুঁজে পায়। তো এরকম সিচুয়েশনে যদি নিজেই নিজেকে একদম অন্ধকার ঘরে বন্ধ করে রেখেছো, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছো, আর ভাবছো যে ভাই ভগবানকে বহুত জল যদি ঢেলে দেয় শিবের মাথায় তো হয়ে যাবে আমার ব্যান্ড বাজা বারাত, হয় না এরকম। নিজেকে মুক্ত করো, নিজেকে ভালোবাসো, নিজেকে উন্নত করো, নিজেকে টাইম দাও। যে ভালোবাসাটা তুমি সামনের জনের কাছে চাইছো সেই ভালোবাসাটাকে নিজে দাও। নিজের যেন মাটিটা শক্ত থাকে, সেটা ফিনান্সিয়ালি হোক, মেন্টালি হোক। আর যদি বলো ফিজিক্যাল ইন্টারাকশনটাকেই তুমি যদি বেশি বেস বানিয়ে রিলেশনশিপ তৈরি করেছো, সেই রিলেশনশিপের লংজিভিটি খুব কম থাকে। তো এটা যদি তোমার নিড হয় যে আমার সঙ্গে ওর ফিজিক্যাল রিলেশন হয়েছে বলে ওকে আমার বিয়ে করতে হবে এনিহাও, আমি বলে দিচ্ছি, গ্যারেন্টি দিয়ে লিখে দিচ্ছি, ওই বিয়ে হয়ে গেলেও না বহুত প্রবলেম হবে। তাই যেন আমাদের ইন্টেনশন শুধুমাত্র মন থেকেই শুরু হয়। মন দেখে কাউকে ভালোবাসো, আর কিচ্ছু না। যদি পয়সা দেখে ভালোবাসছো তাহলে পরে মনটা পাবে না, আর আফসোস করো না ভাই আমার বর আমাকে ভালোবাসে না বা আমার বউ আমাকে ভালোবাসে না। তো নিজের প্রায়োরিটিসগুলো চেঞ্জ করতে হবে, নিজের নিডসগুলো চেঞ্জ করতে হবে, ক্লিয়ারেন্স রাখতে হবে যে আমি কি চাইছি আর আমি কি পাচ্ছি। চাওয়া আর পাওয়ার মধ্যে যদি বিস্তর তফাৎ রয়েছে তার মানে তুমি ভুল জায়গায় ইনভেস্টমেন্ট দিচ্ছ, সেটা ভালোবাসা হোক, সময় হোক, কেয়ার হোক। কারণ সামনের জন তোমাকে যদি ঠিক করে রেখেছে পাত্তা দেবো না, তুমি মরে গেলেও সে পাত্তা দেবে না। এটা ফ্যাক্ট হয়। কারণ অনেক মানুষ এতটাই কঠিন হয় যে কারো চোখের জল তার কাছে বলবে সাইকো, তুমি এটাই বলবে সাইকো, তুমি পাগল হয়ে গেছো, তোমার লাইফের কিছু নেই, তুমি চোখ খুলে তাকাও, তুমি অন্য রকমের চশমা পরে আছো। আরে ভাই তুই বেটা অন্য চশমা পরে আছিস, সেটা তো তুমি বলতে পারছো না। তোমার তো ভাই ওকে এনিহাও তেল মেরে পাওয়া চাই, সেটা তুমি বলতে পারছো না। তো এরকম অ্যাটিটিউড রাখতে হবে যে ওকে ফাইন, তুই যদি তোর কমিটমেন্ট রাখতে না পারছিস তো ভগবান আমার সাথে বেস্ট করবে, এরকম এনার্জিতে তোমাকে আসতে হবে। হ্যাঁ, টাইম লাগবে, আমি যতটা সহজে বলে দিচ্ছি সেটা তোমরা হয়তো পারছো না করতে, কিন্তু টাইম লাগবে। তো চলো আগে নিজেকে ঠিক করো, তবেই কিন্তু কায়া পাইলট হবে। নাহলে কিন্তু যেমন কান্নাকাটি করছো, দুঃখী রয়েছো, ডিপ্রেশনের কার্ড বেশি উঠে আসছে, ও দেখা হলেই আমি শর্ট আউট করতে পারবো। যদি না হচ্ছে তো মেডিটেশন করা স্টার্ট করো, হোপোনোপোনো হচ্ছে, সেলফ লাভের, নিজেকে আগে ক্ষমা করো, তারপর সামনের জনের কাছে ক্ষমা চাইতে যাও। আগে নিজেকে যেভাবে অসম্মান করছো, অভালোবাসা দিচ্ছ, সেটাকে আগে যত্ন করো, তারপর কিন্তু পার্সনের কাছে ভালোবাসা পেতে চাও। এবারে দেখে নেব তোমার পার্সনের কারেন্ট ফিলিংস কি। তুমি তো ভাই পুরো ভেঙে পড়ে আছো, তোমার পার্সনও কি সেম ফিলিংস রাখছে? ভিডিওটা লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে। যদি ফার্স্ট টাইম এসছো প্লিজ ডু সাবস্ক্রাইব। আমরা প্রায় 9,000-এর ওপর সাবস্ক্রাইবার, একটা বিশাল বড় ফ্যামিলি কমপ্লিট হয়ে গেছে। আর থ্যাংক ইউ সো মাচ যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো, আর যারা সাবস্ক্রাইব করোনি তাদেরকেও থ্যাংক ইউ। আসবে কোনো একটা সময়। সবাই অ্যাকচুয়ালি আমাকে কোনো না কোনোভাবে হেল্প করছে, আমি জানি। চলো এই মুহূর্তে যারা আমার ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করেছে এবং ক্লেম করছে, মন দিয়ে দেখছে, নিজের পার্সনের নাম 3বার মনে করবে, ঈশ্বরের নাম 3বার মনে করবে, যাকে ভালোবাসো। আওয়ার লাভ ইজ রিয়েল। তোমার পার্সন তো ওয়াও, মাই ওয়ার্ল্ড, এখানেও মাই ওয়ার্ল্ডের কার্ড এসছে। টাইম এপার্ট, ওকে। এক্সপেকটেশন, দেখো তোমার কাছ থেকে মেবি তার কোনো এক্সপেকটেশন ছিল যেটা ফুলফিলমেন্ট হয়নি। এই বাবা, কার্ড আবার দুটো চলে এলো, দেখি কি এসছে। সারপ্রাইজ, তোমার লাইফে সে কোনো না কোনোভাবে সারপ্রাইজ হয়ে ফিরে আসবে, ঠিক আছে? সারপ্রাইজ হয়ে ফিরে আসবে। এখানে এসছে আওয়ার লাভ ইজ রিয়েল, মাই ওয়ার্ল্ড। তুমি কোথাও না কোথাও দেখো তার ইনার সোল একরকম কথা বলছে, দুঃখী আছে অ্যাকচুয়ালি। This time apart is giving both of us an opportunity to work on ourselves and be the best version. I need to retreat a bit until I get over what is bothering me. I do not want you to see me like this. I am protecting you from my ডার্ক সাইড। তো সে নিজেই না কোনো কারণে ডিস্টার্ব মেবি আছে, আর তাই জন্য কোনো না কোনো তার ডার্ক সাইডটা সে তোমাকে দেখাতে চাইছে না। এবারে কি সিচুয়েশন আছে আমরা দেখে নেব। টাইম এপার্ট কারণেও এসছে তোমার পার্সনে, তোমার ফিলিংসের জন্য কেন এই ফিলিংসটা এসছে। সে নিজের লাইফের দুঃখ ফেসটা অ্যাকচুয়ালি তোমার সঙ্গে শেয়ারই করতে চাইছে না, তাই জন্য হয়তো এখন সরে গেছে। তো এখানে তোমাকে স্পেস দিতে, রিলেশনশিপ বেস্ট করার হচ্ছে সিচুয়েশন হচ্ছে অ্যাকসেপ্টেন্স,
যে যেমন তাকে সেভাবে অ্যাকসেপ্ট করতে শিখতে হবে। তুমি তোমার মতো মেরামত করে নিতে পারো, বাট এখন যেটা আছে সেটা তোমাকে অ্যাকসেপ্ট করতে শিখতে হবে। যদি সে কথা বলতে চাইছে না বা যদি কোনো অন্য রিজন দিচ্ছে, তোমাকে এই মুহূর্তে সেটা অ্যাকসেপ্ট করতে হবে। আর অ্যাডমায়ার, যদি তুমি তাকে অ্যাডমায়ার করছো, মানে তার যা গুড কোয়ালিটি সেটাকে অ্যাডমায়ার করছো, বেশি তেল মারতে যাও না তার বলে। অ্যান্ড স্পেস স্পেস দিতে হবে রিলেশনশিপে। তাহলে দেখবে যে বাঘের নেচার আছে না, সেও দেখবে তোমার কাছে বিড়ালের মতো ঘুরে বেড়াচ্ছে, তোমার কোলে এসে বসে যাচ্ছে। ঠিক আছে, টাইমে কার্ডস কেন এসছে আমার ভিউয়ারের পার্টনারের জন্য? প্লিজ ডিভাইন গাইডেন্স মি। দেখো, সে খুব স্ট্রং মেন্টালিটি, কেয়ারিং, লাভিং পারসন। তো শুধুমাত্র কেয়ারিং নেচারটা তোমার জন্য না, হয়তো কোনো ফ্রেন্ডসের জন্য হতে পারে, নিজের কেরিয়ারের জন্য হতে পারে, ফ্যামিলি মেম্বারের জন্য হতে পারে, বা একটু সেলফ লাভের প্রতিও হতে পারে। তো কোনো না কোনো কারণে সে কোনো রেসপন্সিবিলিটি নিয়েছে যেটা হয়তো ফুলফিলমেন্ট করতে পারেনি, তোমাকে বাদ দিয়ে বলছি। তার জন্য কোনো না কোনোভাবে সে ডিসঅ্যাপয়েন্ট আছে। সেটা তোমার জন্য হতে পারে, অন্য কারোর জন্য হতে পারে, সেটা তো তুমি জানো। এরকম সিচুয়েশনে যারা রিডিং দেখে একদম বিরাট বড় সিদ্ধান্ত নিয়ে নাও, প্লিজ আমি এটা রিকোয়েস্ট করব, সিদ্ধান্ত ওভাবে নেবে না। যদি মনে হচ্ছে কিছু আমার এরকম গন্ডগোল চলছে লাইফে, তো পার্সোনাল রিডিং নিতে পারো, তাও সেখানে চয়েস যে তুমি নেবে কি নেবে না। সবার উপরে আগে ইচ্ছে শক্তি ইম্পর্টেন্ট পাই। কার্ডস তোমার এনার্জি রিড করে, কোনো প্রেডিকশন করে না বা ধাপ্পা লাগায় না যে এটা হবেই। ওকে, কোনো এক্সপেকটেশন তোমার লাইফে তোমার থেকে আছে, যেটা হয়তো ফুলফিলমেন্ট পরে হবে বা হতে পারে। আর তোমার প্রতি তার ভালোবাসা বা তুমি যে তাকে জেনুইনলি ভালোবাসো, সেটা কিন্তু সে বোঝে এবং জানে। ট্রাস্ট ইন আস, ইন দ্য গাইডেন্স অফ দ্য হায়ার রিলম। Have faith that it is safe to love me and much as I love you. Our union is protected by angel and we are destined to be together. Our love is true, divine and unconditional. মানে সামনের জন তোমাকে যদি এই মুহূর্তে কোনো কারণে ব্লক করে রেখেছে, পাত্তা দিচ্ছে না, তো তোমাকে বুঝতে হবে, যদি নো কন্ট্যাক্ট সিচুয়েশনে যদি কেউ আছো, আর যদি তোমার পার্সনের সাথে তোমার কন্ট্যাক্ট আছে কিন্তু হয়তো তুমি যে রুলসগুলো ফলো করো লাইফে সেগুলো একদম বিপরীতমুখী পার্সন, তাও তোমাকে এখানে আনকন্ডিশনাল লাভ, যে তাকে অ্যাকসেপ্ট করতে হবে। দিস ইজ মিন তুমি তাকে অ্যাকসেপ্ট করছো মানেই হচ্ছে আনকন্ডিশনাল লাভের একটা নেচার। ঠিক আছে, অ্যান্ড সারপ্রাইজ, তোমার লাইফে সে কামব্যাকটা কেমন করে করবে, ভীষণ বড় একটা সারপ্রাইজ হবে। মানে যখন তুমি হাল ছেড়ে দেবে না যে কি হবে, তখনই কিন্তু অ্যাকচুয়ালি সব ঠিক হওয়ার চান্সেস বাড়তে পারে। চলো, এই মুহূর্তে কারেন্ট সিচুয়েশন, নেক্সট অ্যাকশন কি হতে পারে, বা লাস্ট থট তার কি ছিল, নেক্সট অ্যাকশন, নিউ বিগিনিং। লাস্ট থট, যে ফ্যামিলি মেম্বার যদি কোনো না কোনোভাবে মানছিল না, ওখানেও হ্যারি ওপেন কার্ড এসেছিল, দ্য ওয়ার্ল্ড কার্ড এসেছিলো, এখানেও হ্যারি ওপেন আর দ্য ওয়ার্ল্ড কার্ড এসছে। তো এখানে দ্য স্ট্রেংথের কার্ড এসছে। তোমার পার্সন জাস্ট তোমাকে বলছে যে দেখো, ধৈর্য রাখো, সিচুয়েশন মুভমেন্ট আসতে পারে। ভালো ভালো কার্ড এসছে তো ভালোই বলবো, মিথ্যা কথা বলবো না। স্ট্রেংথের কার্ড এসে দেখতেই পাচ্ছ। তো এই মুহূর্তে তোমার জন্য ডিপেস্ট ফিলিংস কী রয়েছে, একদম নিশ্চিন্তে থাকো। আর প্লিজ তোমরা দুঃখী কমেন্ট কেউ করো না, আমার এটা অনুরোধ। তোমাকে দেখে আরও 10টা লোক দুঃখী হতে পারে, তাই একে অপরকে পজিটিভ করা শেখো, গ্র্যাটিটিউড জানাও, গ্র্যাটিটিউড পয়েন্টস লেখো। সকালবেলা ঘুম থেকে উঠে অনুলোম বিলোম করো, সূর্য প্রণাম করো, 100 থেকে উল্টো কাউন্টিং করো 1 অবধি। এগুলো করলে কি মেন্টাল একটা ডায়েট ফলো করবে। এখানে কার্ড এসছে ফুলফিলড অ্যান্ড অ্যাবান্ডেন্ট। লাইফে যা কিছু ভালো সেটা আসতে চলেছে এবং ডেডিকেটেড অ্যান্ড দেখো, তোমার পার্সন তোমাকে মিস করছে, পুরনো কিছু মেমোরিজ অবশ্যই তোমাকে এই মুহূর্তে মেসেজ দিতে চাইছে যে আমি তোমাকে মিস করছি, কিপ পেশেন্স, ধৈর্য রাখো। এইটা পেন্টিকেলে কার্ড আসছে। অ্যান্ড এখানে দেখছো একটা লোক একটা মূর্তি বানাচ্ছে। তো মূর্তি কার বানাই, যে প্রেজেন্স নেই কিন্তু আমি তাকে মিস করছি। সিচুয়েশন চেঞ্জ হতে পারে বিকজ দ্য হারমিটে কার্ড এসছে। এই পার্সনটা এখন নিজেই দুঃখী হয়ে আছে, তাই জন্য না তোমার কাছে আর তোমার দুঃখটা নিতে পারছে না। তো তাকে যদি তুমি স্পেস দাও আর তাকে অ্যাকসেপ্ট করো, অ্যাডমায়ার করো আর স্পেস দাও, তো আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে তোমার সিচুয়েশন আজকে যা আছে
কত দিনের মধ্যে হবে, যত দিনে তুমি নিজেকে হিল করতে পারবে। এটা ম্যান টু ম্যান ভ্যারি করে, তাই কোনো টাইম জোন আমি বাঁধবো না। ম্যাক্সিমাম তোমরা 90 ডেজের একটা চ্যালেঞ্জ নিতে পারো, তবে 90 ডেজ দুঃখী হবে না, বেশি ট্যারো কার্ড রিডিং ভিডিও দেখবে না। তুমি যদি ঠিক থাকো, তুমি মেন্টালি যদি ঠিক থাকো বা ফিজিক্যালি ঠিক থাকো, তুমি বারবার ডাক্তারখানায় যাবে ডেলি একবার করে? যাবে না। তুমি সপ্তাহে একদিন যেতে পারবো, মাসে একবার ডেট দিয়ে দেয় যে 15 দিন পরে আসবেন, একদিন পরে আসবেন, এরকম ডেট দিয়ে দেয়। তো তুমি যদি বারবার রিডিংস দেখছো, ইটস মিন তুমি হিল নও। আমি পরিষ্কার কথা বলছি, এতে হয়তো আমার 2টো ভিউ কমে যাবে, কিন্তু আমি তোমাদের ভালো চাই সেজন্য বলছি, ঠিক আছে? My happiness is a direct reflection of my level of faith in the universe. হয়তো তুমি দেখতে পাচ্ছ সোশ্যাল মিডিয়ায় সে খুব ভালো আছে, সুখী আছে, কিন্তু কোথাও না কোথাও দুঃখ তো পাচ্ছে। আর তোমাকেও আমি বলে রাখি, যারা এখানে হ্যাপিনেস এনার্জিতে আসতে পারো না, নিজের পার্সনকে পাবো কি পাবো না এই ভেবে, তারা হ্যাপিনেস এনার্জিতে আসো, তবে সিচুয়েশন মুভমেন্ট আসবে, বিকজ সেটাই এসছে। আই অ্যাম দ্য লাভিং এনার্জি অফ দ্য ইউনিভার্স। এটা তোমার আফার্মেশনও কাজ করতে পারে। ওকে, তো আজকের রিডিংটা এই জন্যই, যদি এইটুকুই। যদি আমার ভিডিওটা ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। নেক্সট ভিডিও কী টপিকে চাও সেটা কমেন্ট বক্সে গিয়ে প্লিজ কমেন্ট করো। থ্যাংক ইউ।